হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে প্রাথমিক চাকরি থেকে বাদ দেওয়ার নির্দেশ বহু ইন সার্ভিস শিক্ষককে। এই মুহূর্তে বহু ইন সার্ভিস টিচাররা ব্যাপক সংকটের মধ্যে পড়ে গেলেন। প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল থেকে এক্সক্লুড করে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্দেশ দিলেন সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। এই ভিডিওতে জানবো কোন প্যানেল থেকে ইন সার্ভিসরা বাদ পড়তে অর্ডার দিলেন, কেনই বা তাদের চাকরি থেকে বাদ দেওয়ার নির্দেশ দিলেন, কতজন শিক্ষককে তার প্যানেল থেকে এক্সক্লুড করতে বললেন মাননীয় বিচারপতি, কি কি নির্দেশ দিলেন, শুনানির সম্পূর্ণ বাংলায় পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে এই ভিডিওতে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তো গতকাল অর্থাৎ 31শে জুলাই 2024 তারিখে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কোর্ট নাম্বার 14তে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা 2022 সালে নিয়োগ প্রসেস নিয়ে হওয়া একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি করিয়েছেন। এই মামলায় ইন সার্ভিস বহু শিক্ষককে প্যানেল থেকে এক্সক্লুড করে নতুন ভাবে প্যানেল রেডি করা বা সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি। তো কি কি ঘটেছে শুনানিতে বিস্তারিত চলুন আমরা জেনে নিই। তো প্রথমেই পিটিশনারদের পক্ষ থেকে লয়ার তিনি কথা বলা শুরু করেন। তিনি শুরুতেই বলেন যে মাই লর্ড, এই মামলার পিটিশনাররা 2022 রিক্রুটমেন্ট প্রসেসের একটি পার্ট। এই সমস্ত পিটিশনাররা তারা বর্তমানে ওয়ার্কিং অবস্থায় রয়েছে, ইন সার্ভিস অবস্থায় রয়েছে। তিনি বলেন যে মাই লর্ড, এই যে প্রাথমিক রিক্রুটমেন্ট 2022-এর, সেখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা হয় বা তার যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেখানে ইন সার্ভিস টিচারদের নিয়ে কোনো বক্তব্য বা কোনো কলাম সেখানে ছিল না। ইন সার্ভিস টিচার তারা যে সেই কলামে টিক মারবে বা কেউ ইন সার্ভিস কি ইন সার্ভিস নয় সেই বিষয়টা সেখানে মেনশন করবে এমন কোনো অপশন সেখানে ছিল না, বা তাদের নোটিফিকেশনে কোনো রকম ভাবে উল্লেখ ছিল না যে ইন সার্ভিস টিচাররা তারা অ্যাপ্লাই করতে পারবে না বা ইন সার্ভিসদের টিক যাওয়ার কোনো অপশন ছিল না। তো এই ফর্ম দেখে কখনোই ইন সার্ভিস টিচার তাদেরকে আইডেন্টিফাই করা কখনোই সম্ভব ছিল না। তো তিনি ইতিপূর্বেই কলকাতা হাইকোর্টের একটা জাজমেন্ট তিনি পড়ে শোনান। সেই জাজমেন্টে এই সমস্ত ইন সার্ভিস টিচারদের এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে দেওয়ার, অংশগ্রহণ করার নির্দেশ সেখানে দেওয়া হয়েছিল। সেই অর্ডারটি তিনি তুলে ধরেন। সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে এই সমস্ত ইন সার্ভিস টিচাররা তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করে। তো সেই মতো টোটাল 400 জন ইন সার্ভিস টিচার এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করে এবং সাবসিকুয়েন্টলি সেই সমস্ত টিচারদের রেকমেন্ডেশন দেওয়া হয় এবং তারা অ্যাপয়েন্টমেন্ট পায় এবং বর্তমানে তারা ওয়ার্কিং অবস্থায় রয়েছে। তো মাননীয় বিচারপতি তিনি বলেন এই সমস্ত প্রসেসটা যে লাস্ট যে অর্ডার হয়েছিল সেই লাস্ট অর্ডারের পরে এই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট হয়েছে। তো তিনি এরপর আরেকটি অর্ডার এবং সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা নোটিফিকেশন প্রদান করে। সেই নোটিফিকেশনের একটি অংশ পড়ে শোনান। সেখানে মেনশন করা রয়েছে যে কোন কোন ট্রেনিং কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেটরা এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না সেটা পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। সেখানে উল্লেখ করা রয়েছে ডিএলএড 2020 ব্যাচ, 18 মান্থের এনআইএস ডিএলএড ব্যাচ, বিএড অ্যাজ এ ট্রেনিং কোয়ালিফিকেশন, বিএড স্পেশাল এডুকেশন, বিএড, বিপিএড, এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে রিক্রুটমেন্ট প্রসেসে তাদের অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়া হবে না বা তাদেরকে রেকমেন্ডেশন করা হবে না বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না, সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দিষ্ট করে বলে দিয়েছিল। কিন্তু সেই নোটিফিকেশনে তারা নির্দিষ্ট করে বলে দেয়নি যে ইন সার্ভিস যে সমস্ত টিচাররা রয়েছেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না বা রেকমেন্ডেশন দেওয়া হবে না। তো মাননীয় বিচারপতি বলেন যে এই রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে এই ম্যাটারটা কোনো রিলেশন নেই। তো বিচারপতি বলেন যে এই সমস্ত ব্যাপারগুলো তো ট্রেনিং এর ব্যাপার। পিটিশনার লয়ার বলেন যে অ্যাপ্লিকেশন ফর্মে কোনো রকম ভাবে ইন সার্ভিস এই অপশনটা কোনো রকম ভাবে মেনশন করা ছিল না। তো মাননীয় বিচারপতি আরেকটি অর্ডার দেখান এবং সেখানে বলেন যে ইন সার্ভিস টিচাররা তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না এমন তো জাজমেন্ট রয়েছে। তো সেই জাজমেন্টটাকে ভায়োলেট করে আপনারা কিভাবে বসলেন? আপনারা কি প্রাথমিক শিক্ষা পর্ষদকে নোটিফিকেশন করেছিলেন বা তাদেরকে জানিয়েছিলেন? নো মাই লর্ড, যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেই অ্যাপ্লিকেশন ফর্মে আমি ইন সার্ভিস অর নট সেটাকে ডিক্লারেশন করার মতো কোনো অপশন সেখানে রাখা হয়নি। কে ইন সার্ভিস আর কে ইন সার্ভিস নয় সেটাকে পর্ষদ কিভাবে আইডেন্টিফাই করবে? তো তখন পর্ষদের হয়ে রাতুল বিশ্বাস তিনি ছিলেন। তো মাননীয় বিচারপতি বলেন যে পর্ষদের বর্তমান স্ট্যান্ড পয়েন্ট কি রয়েছে। তো রাতুল বিশ্বাস বলেন যে মাই লর্ড, আমি অলরেডি এফিডেভিট ফাইল করে দিয়েছি। তো তিনি বলেন যে পিটিশনাররা যে ফাইল করেছে সেখানে পিটিশনারদের ডিটেলস তথ্য সেখানে নেই। অর্থাৎ এই যে 400 জন ক্যান্ডিডেটের কথা তারা বলছে, 400 জন ক্যান্ডিডেটের তাদের নাম, ডিটেলস, কোনো তথ্য পিটিশনাররা তারা সাবমিট করেননি। তো মাননীয় বিচারপতি বলেন যে হোয়ার ইজ দ্য ডিটেলস, তাদের নামগুলো কোথায়? নামগুলো না দিলে তারা বুঝবে কি করে, ভেরিফাই করবে কি করে? তো পিটিশনার লয়ার বলেন মাই লর্ড, আমাকে একটু টাইম দেওয়া হোক, আমি ডিটেলসে একটি এফিডেভিট করে আমি জমা দিয়ে দেবো। তো মাননীয় বিচারপতি বলেন যে কেন আপনারা রিট পিটিশনে টোটাল ডিটেলসটা মেনশন করেননি, অল ডিটেলস কেন প্রোভাইড করেননি? তো পিটিশনের লয়ার তিনি বলেন যে আমি যখন রিট পিটিশন করেছিলাম তখন লিস্টটা ডিটেলসটা পাইনি, তখন আমাকে 7 days টাইম দেওয়া হোক, আমি অল ডিটেলসটা প্রোভাইড করছি। বিচারপতি বলেন যে আপনার এটাই কি শুধু প্রেয়ার? তো আপনার যদি এটাই প্রেয়ার হয় তাহলে সেই সমস্ত পিটিশনারদের ডিটেলস কেন ডিসক্লোজ করেননি? তো আপনারা কেন কোনো রিপ্রেজেন্টেশন করেননি? তো এরপর মাননীয় বিচারপতি আর কোনো কিছু শুনতে চাইলেন না, বলেন যে প্লিজ কাম। তো এরপর তিনি অর্ডার লেখা শুরু করলেন। তো
তো এরপর মাননীয় বিচারপতি তিনি অর্ডারের মধ্যে উল্লেখ করেন যে এই মামলার পিটিশনাররা তারা একজন ইন সার্ভিস টিচার 2022 রিক্রুটমেন্ট প্রসেসে তারা অংশ নিয়েছিল। প্রবলেমটা হচ্ছে এখানে যে বেশ কিছু সেভারাল ইন সার্ভিস টিচারকে পারমিশন দেওয়া হয়েছিল এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করার, এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে তাদেরকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল। 1 মার্চ 2023 তারিখের একটা অর্ডারের রেফারেন্স তিনি টানেন, যে মামলার রিট পিটিশন নাম্বার 24562 অফ 2023 এর মণিদীপা পুরকাইত নামক এই পিটিশনারের মামলার রেফারেন্স তিনি টেনেছেন। তো এরপরে তিনি মূল ডিরেকশনটা দিয়েছেন যে সমস্ত ইন সার্ভিস টিচাররা এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছেন তাদেরকে অ্যালাউ করা হবে না এই 2022 রিক্রুটমেন্ট প্রসেসে, তাদেরকে কোনো রেকমেন্ডেশন দেওয়া যাবে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না। এখানে প্রায় কয়েকশো ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট এবং রেকমেন্ডেশন দেওয়া হয়েছে। বোর্ডকে নির্দেশ দিলেন যে এই যে কয়েকশো ক্যান্ডিডেট যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, রেকমেন্ডেশন দেওয়া হয়েছে, তাদের সম্পূর্ণ প্যানেল থেকে এক্সক্লুড করে দেওয়ার নির্দেশ দিলেন। এন্টায়ার দ্য প্যানেল থেকে এদেরকে এক্সক্লুড করতে বললেন এবং রিকাস্ট দ্য প্যানেল, পরিষ্কারভাবে বলে দিলেন যে এই প্যানেলটাকে রিকাস্ট করতে। একদিকে তো এই পিটিশনারদের ডিটেলস প্রোভাইড করা হয়নি, পিটিশনারের অল ডিটেলস প্রোভাইড করা হয়নি, পিটিশনারের কোনো রকম ভাবে রিপ্রেজেন্টেশন করা হয়নি। তার ফলে এই সমস্ত পিটিশনারদের নিয়ে কোনো অর্ডার দিতে কোর্ট একটা বিতর্কের মধ্যে এসে পৌঁছেছে এবং আবারও বলে দিলেন যে এই রিট পিটিশনটা নট মেনটেনেবল, অর্থাৎ যথাযথভাবে মেনটেনেবল করা হয়নি। সমস্ত ডিটেলস ভেরিফিকেশন করার জন্য এই রিট পিটিশনারদের আরো ডিটেলস তথ্য প্রয়োজন ছিল। উপরের এই সমস্ত পরিপ্রেক্ষিতে এই সমস্ত পিটিশনারদের কোনো রকম ভাবে এখানে অ্যালাউ করা হলো না, তার ফলে এই মামলাটি সম্পূর্ণভাবে ডিসপোজ করে দিলেন। তো টোটাল 400 জন এই ইন সার্ভিস টিচার তাদের চাকরি থেকে বাদ দেওয়ার নির্দেশ দিলেন, প্যানেল থেকে এক্সক্লুড করার নির্দেশ দিলেন। তার ফলে এই 400টি ভ্যাকেন্সি ভ্যাকেন্ট হয়ে যাবে এবং যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট ছিলেন তারা চাকরি ফিরে পাবেন। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ নট ইনক্লুডেডদের চাকরি দেবেন কিনা সে বিষয়ে কিন্তু সংশয় তৈরি হবে, কেননা পর্ষদ তারা চায় না যে খুব সহজে কাউকে চাকরি দিতে, কেননা ইতিমধ্যে প্রায় প্যানেল মোটামুটি শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, শুধুমাত্র থার্ড কাউন্সেলিং বাকি রয়েছে। তো বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা পড়ে থাকবে তাদের নিয়ে পর্ষদ প্রসেস করবে কিনা বা নিয়োগ করবে কিনা সে বিষয়ে কিন্তু সংশয় তৈরি হবে। তবে পর্ষদকে চাপ সৃষ্টি করলে সেটা হয়তো সম্ভব হলেও হতে পারে। তো এই মুহূর্তে আরও 400টি ভ্যাকেন্সি ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে, সেই ভ্যাকেন্সি পর্ষদ কিভাবে ফিল আপ করে সেদিকে আমাদের নজর থাকবে। তো কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি এমন গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে তিনি অর্ডার কিন্তু শেষ করলেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।